জিকে বাংলা এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। এই ভিডিওতে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এক্সামে যে সমস্ত জিকে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো সেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করতে চলেছি। ঠিক আছে, তো দেখো প্রশ্নগুলো ইংরেজিতে রয়েছে, আমি বাংলায় বলে দেবো এবং প্রত্যেকটা প্রশ্নের থাকছে ডিটেল অ্যানালাইসিস। ফার্স্ট প্রশ্ন রয়েছে, হুইচ রিভার ইজ নন অ্যাজ সরো অফ বেঙ্গল, অর্থাৎ কোন নদীটি বাংলার দুঃখ নামে পরিচিত? তিস্তা, ভাগীরথী, মহানন্দা না দামোদর? এটা আমরা প্রত্যেকেই জানা যে বাংলার দুঃখ বলা হয়ে থাকে দামোদরকে। ঠিক আছে, এখানে অপশন নম্বর ডি হয়ে যাবে কারেক্ট আনসার। এর সঙ্গে আমরা কি জানি যে বিহারের দুঃখ বলা হয়ে থাকে কোশিকে। মনে রাখবে যে বিহারের দুঃখ বলা হয়ে থাকে কোশিকে। এখন দেখো এই এক্সামে এসেছিলো বাংলার দুঃখ, তোমাকে দিয়ে দিতে পারে বিহারের দুঃখ। ঠিক আছে, নেক্সট দেখো এই যে তিস্তা নদীটা রয়েছে, এই তিস্তা রিভারকে কী বলা হয়ে থাকে? ত্রাসের নদী। মনে রাখবে যে ত্রাসের নদী বলা হয়ে থাকে তিস্তাকে। ঠিক আছে, এবং ভাগীরথী ও হুগলি নদীকে বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গের জীবনরেখা। কী বলা হয়ে থাকে? পশ্চিমবঙ্গের জীবনরেখা। ঠিক আছে, তো দেখো একটা প্রশ্নের মধ্যে আমরা অনেক কিছু প্রশ্ন জানলাম, এগুলো একটু মনে রাখবে। নেক্সট রয়েছে, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ অক্সিজেন? ঠিক আছে, খুব একটা ইজি প্রশ্ন যে অক্সিজেনের কেমিক্যাল ফর্মুলা কী হয় সেটা আমরা প্রত্যেকে জানি যে O2। অপশান নম্বর সি হয়ে যাবে এটা কারেক্ট আনসার। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে O3, এই O3 এটা কি? এটা আমরা বলে থাকি ওজোন। ওজনের সংকেত হচ্ছে O3। এর সাথে একটা প্রশ্ন আসে থাকে তোমার যে ওজোন যে স্তর রয়েছে, তো বায়ুমণ্ডলের কোন স্তরে দেখতে পাচ্ছ ওজোন স্তর? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে রয়েছে আমাদের ওজোন স্তর, যাকে কী বলা হয়ে থাকে? যাকে বলা হয়ে থাকে প্রাকৃতিক সৌরপদ্মা। ঠিক আছে, মনে রাখবে যে প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয়ে থাকে ওজোনকে। ওজোন স্তরে কী করে? ওজোন স্তর সূর্য থেকে আসা আল্ট্রাভায়োলেট রশ্মি অথবা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীতে থাকা জীবজগৎকে রক্ষা করে থাকে। নেক্সট প্রশ্ন কী রয়েছে? নেক্সট প্রশ্ন যেটা রয়েছে দেখো, দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া বন্দে মাতরম ওয়াজ রিটেন বাই। তো বন্দে মাতরম এই গানটা কে লিখেছিল? এটা যেটা কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোথায় রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? অপশন নম্বর সিতে রয়েছে দেখো। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দে মাতরম গানটি লিখেছেন। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে 1896 সালে কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বন্দে মাতরম গানটি গেয়েছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে তোমার, হু ওয়াজ দ্য ফার্স্ট নোবেল প্রাইজ উইনার ইন ইন্ডিয়া? অর্থাৎ ভারতের প্রথম কে নোবেল প্রাইজ পেয়েছিলেন? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো, গিভ ফুল ফর্ম অফ SHGS। তো SHG এর ফুল ফর্মটা কি? কারেক্ট আনসার হয়ে যাবে তোমার সেলফ হেল্প গ্রুপস। ঠিক আছে, অপশন নম্বর ডি হয়ে যাবে, এটা হচ্ছে কারেক্ট আনসার। একটু আনকমন প্রশ্ন, কিন্তু বাকি প্রশ্নগুলো কিন্তু খুব ইজি এসছে। নেক্সট কী প্রশ্ন রয়েছে? নেক্সট প্রশ্ন রয়েছে, হুইচ ফুড ওয়াজ রিসেন্টলি ডিক্লেয়ার্ড অ্যাজ স্টেট ফুড অফ ত্রিপুরা? অর্থাৎ বর্তমানে ত্রিপুরার যে স্টেট ফুড রয়েছে, তার রাজ্য ফল রয়েছে, সেটা কোনটা? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে কুইন পাইনঅ্যাপেল। কুইন পাইনঅ্যাপেল অর্থাৎ আনারস ত্রিপুরা রাজ্যে তোমার ফল। ঠিক আছে, এর সঙ্গে তোমরা মনে রাখবে যে ত্রিপুরার রাজধানী কোথায়? ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। ত্রিপুরার বর্তমান সিএম কে রয়েছে? ত্রিপুরার বর্তমান কে সিএম রয়েছে এটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, নেক্সট কী প্রশ্ন হচ্ছে, ভীম অ্যাপ ক্যান বি ইউজ টু, অর্থাৎ ভীম অ্যাপের কী ব্যবহার, কী কাজে ভীম অ্যাপটা তোমার ইনভেনশন করা হয়েছে? ঠিক আছে, তোমরা অনেকেই কিন্তু পরিচিত ভীম অ্যাপ সম্বন্ধে, যারা ইউপিআই পেমেন্ট করে থাকো। ঠিক আছে, তারা জানবে। তো এটা হচ্ছে মেক ক্যাশলেস পেমেন্ট। ঠিক আছে, অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কী প্রশ্ন হচ্ছে দেখো, নেক্সট প্রশ্নটা হচ্ছে, হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল? অর্থাৎ এনজিটির যে বর্তমান চেয়ারপারসন কে রয়েছে? এটা যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে নান অফ দেম। ঠিক আছে, এর মধ্যে কেউই নয়। তাহলে কে হয়েছে?
মনে রাখবে যে বর্তমানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন জাস্টিস প্রকাশ শ্রীবাস্তবা। জাস্টিস প্রকাশ শ্রীবাস্তবা তিনি রয়েছেন কি বর্তমানে তোমার এনজিটির চেয়ারপারসন। নেক্সট প্রশ্ন দেখো, দ্য হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া K2 ইজ অলসো নন অ্যাজ, কোনটা K2 অন্য নাম কি? K2 হচ্ছে গডিন ওয়েস্টিন বা K2, ঠিক আছে? অপশন নম্বর সি হয়ে যাবে এটার কারেক্ট আনসার। নেক্সট কী প্রশ্ন রয়েছে, ইন ইন্ডিয়া দ্য রেপো রেট ইজ অ্যানাউন্সড বাই দ্য, অর্থাৎ রেপো যে রেটটা থাকে সেটা কে অ্যানাউন্স করে থাকে? দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, না প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? তো দেখো রেপো রেটটা কি, এর প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে এটা আরবিআই জারি করে, ঠিক আছে? আরবিআই। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে অন্যান্য ব্যাঙ্কগুলোকে যে ঋণ দেয় সেই রেটটাকে বলা হয় থেকে, যে রেটে অন্যান্য ব্যাঙ্কগুলোকে ঋণ দেয় সেই রেটটাকে বলা হয় থেকে রেপো রেট। এটা কে করে থাকে, অ্যানাউন্স করে থাকে? সেটা হচ্ছে আরবিআই অ্যানাউন্স করে থাকে, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যানাউন্স করে থাকে। 1935 আরবিআই এস্টাবলিশ হয়েছিল, কোথায়? 19 এপ্রিল। আরবিআই ন্যাশনালাইজ কবে হয়েছিল? আরবিআই ন্যাশনাল 1949 সালে হয়েছিল, 19 জানুয়ারি, ঠিক আছে? এবং আরবিআইয়ের প্রথম যিনি গভর্নর কে ছিলেন? ওসবোন স্মিথ। এবং আরবিআই বর্তমান গভর্নর কে রয়েছেন? শক্তিকান্ত দাস, ঠিক আছে? তো এই ছিল 10টি প্রশ্নের কারেক্ট আনসার। তো ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক এবং চ্যানেল প্রথম চ্যানেলটা করবে সাবস্ক্রাইব।